আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে তোমরা যদি চালের আটার রুটি বানাও তাহলে যেমন নরম তুলতুলো হবে তেমন সাদা ধপধপে হবে, এবং তার সঙ্গে যদি এই রকম ঝালঝাল চিকেনের ঝোল থাকে তাহলে তো রুটি একেবারে জমে যাবে। এইভাবে তোমরা রুটি আর চিকেনের ঝোল বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. চুলায় কড়াই বসিয়ে এক বাটি আমি পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যখন পানি কিছুটা ফুটে আসবে তখন আমি যেই জায়গার মাপে পানি দিয়েছি সেই জায়গার মাপে আমি আটা দিয়ে দেব। এখানে আমি মেশিনে ভাঙানো আটা ব্যবহার করেছি। তোমরা যদি হাতে কোটা আটা ব্যবহার করো তাহলে পানি ভালো করে ফোটাতে হবে, যখন ভালো করে ফুটে উঠবে তখনই আটা দিতে হবে। এখানে মেশিনে কোটা আটা বলে তাই আমি পানি যখন অল্প ফুটে আসবে তখন দিয়েছি। এরপর আমি একটি জায়গায় অল্প অল্প করে পানি ছড়িয়ে আমি আটা মেখে নেব। আটা কিছুটা মেখে নিয়ে এরপর আমি সমস্ত আটাগুলো মাখা হয়ে গেলে আমি রেস্টে রাখবো। 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। আমি ততক্ষণ তরকারিটা করে নিচ্ছি। কড়াই তেল ভালো করে গরম করে নিয়ে চিকেনে আমি লবণ, লঙ্কা গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি কড়াইতে চিকেন দিয়ে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে চিকেনটা ভেজে নিলে এই তরকারিটা খেতে ভালো লাগে। আমি যেইভাবে রান্না করছি তোমরা এইভাবে গরুর মাংস রান্না করতে পারো বা খাসির মাংসও রান্না করতে পারো এই রুটির সঙ্গে। তবে গরুর মাংস আর খাসির মাংস রান্না করলে তখন ভাজতে হবে না, চিকেন বলে ভেজে নিচ্ছি। এরপর আবার কিছুটা তেল দিয়ে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। সব কিছু লাল হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে আমি লাল করে ভেজে নেব। নিয়ে এখানে আমি 2 চামচ আদা, 2 চামচ রসুন আর 2 চামচ গোটা জিরে দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম ঝোলেতে। এরপর আমি পরিমাণ মতো লবণ দেব। মাংসে আমার লবণ দিয়ে ভাজা আছে তাই দেখে তোমরা লবণ দেবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। ঝালটা তোমরা দেখে দিও। এরপর 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা আমি কষাতে থাকবো। এরপর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে অল্প আছে অল্প অল্প করে পানি দিয়ে মশলা আমি 10 মিনিট কষিয়ে নেব। মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এই রকম তেল ছেড়ে আসবে। এরপর আমি আবার একটু অল্প করে পানি দিয়ে মশলাটা আমি নেড়ে দিচ্ছি, দিয়ে এরপর ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি চিকেন রান্না করছি। ঝালটা তোমাদের দেখে তোমরা কম বেশি দিয়ে দেবে। এরপর আমি চিকেনটাও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে দিয়ে মাংস আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো এইভাবে আমি কষিয়ে নিচ্ছি আর ঢাকনা খুলে খুলে আবার নেড়ে দেব। এইভাবে আমি মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস যত ভালো কষানো হবে তরকারি খেতে তত ভালো হবে। এরপর কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেব। এই মাংস রেসিপিটি রুটির সঙ্গে খাওয়ার জন্য একটু ঝোল হবে, কিন্তু ঝোলটা আমি বেশি পাতলা করব না, একটু ঘন হলে খেতে ভালো হয়। তাই মশলাটাও আমি বেশি দিয়েছি, আদা রসুন বাটা জিরে বাটাটা একটু বেশি দিয়েছি। ঢেকে হতে দেব। এরপর এই রকম ঝোল থাকবে তখন আমি নামিয়ে নেব। তরকারিটা আমার রান্না করা হয়ে গেল। এরপর আমি যে আটা মেখে রেখে আমি রেস্টে রেখেছিলাম, এবারে তা থেকে অল্প অল্প করে নিয়ে আটা আমি আবার দোলে দোলে ভালো করে মেখে নেব। আটা যত ভালো মাখা হবে রুটি তত নরম হবে এবং রুটি ফুলবে। তাই আটাকে ভালো করে মাখতে হবে, একেবারে নরম হলে রুটি বেলা যাবে না। দেখো এরপর আমি গোলা
রুটির আকারের গোলা নিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে ঘুরিয়ে চাপটা করে নিচ্ছি। এইভাবে সমস্ত লেচি আমি এভাবে রুটির আকারে গোলা করে রাখবো। এইরকমভাবে তোমরা একবার অবশ্যই রুটি বানাও। এরপর আমি আটার মধ্যে একটা করে গোলা নিচ্ছি, নিয়ে দেখো এইভাবে ধারগুলো হালকা হালকা করে আঙুল দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নিচ্ছি। দেখো কীভাবে করছি। এবারে মাঝখানটা আমি হালকা করে একটু চেপে চেপে সমান করে নেবো, আমি পাতলা করব না। এরপর উল্টে নিয়ে ওই পিঠ এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে করে নিচ্ছি। তোমরা চাইলে রুটির গোলা ওইভাবেও বেলতে পারো আটা দিয়ে, তবে ওইভাবে বেললে এই চালের আটার রুটি চিড়ে যাওয়ার ভয় থাকে, সহজে সবাই বেলতে পারে না, আর রুটি গোলও হয় না। তোমরা যদি এইভাবে জিলিস, এটা আমরা জিলিস বলে থাকি, তোমরা এইভাবে করে তোমরা আটা দিয়ে বেলতে পারো, তাহলে রুটি ভালো হবে এবং গোল হবে এবং পাতলা করেও বেলা যাবে। তোমাদের ভাষাতে ওইখানে এইভাবে রুটি বেললে কী বলো ওটাকে, তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব দিক পাতলা করে রুটি বেলে নেব। এই রুটি যত পাতলা বেলা হবে তত খেতে ভালো হয়, তাই তোমরা চেষ্টা করবে একটু পাতলা করে বেলার। এইভাবে আমি সমস্ত রুটি বেলে নেব। দেখো এইভাবে বেলে নিচ্ছি আমি। দেখো কতটা পাতলা হয়েছে রুটিটা। আর একটা তোমাদের করে আমি দেখাচ্ছি। দেখো এইভাবে চেপে চেপে জিনিসটা আমি করছি। বাঁ দিকের আঙুলটা হালকা চাপ দেব, ডান দিকের হাতের আঙুলটা আমি বেশি চাপ দিচ্ছি। দেখো তেমন উল্টো পিঠেও তেমন বাঁ দিকের আঙুলটা হালকা আর ডান দিকের হাতের আঙুলটা একটু বেশি চাপ দিয়ে এইভাবে করে নিচ্ছি। করে নেওয়ার পর আটা দিয়ে আমি বেলে নিচ্ছি। এইভাবে তোমরা যদি রুটি বানাও তাহলে রুটি খুবই ভালো হবে এবং খেতেও ভালো হবে। দেখো এইভাবে রুটি তোমরা বেলে নাও। এই চালের আটার রুটি শবে বরাতের সময় আমরা সবাই বানিয়ে থাকি। এই শবে বরাত স্পেশাল এই রুটি আমাদের মুসলমানদের। তোমরা শবে বরাতের সময় এইভাবে রুটিটা বানিয়ে নিতে পারবে। দেখো আমি তোমাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। এরপর তাওয়া গরম করে নিয়ে মিডিয়াম আঁচ করে দিয়ে আমি রুটিটা দিয়ে দিলাম। দিয়ে দেখো একেবারে টেনে আসছে একটা পিঠ, এইভাবে টেনে এলে তারপরে আমি রুটিটা উল্টে দেব। একটা পিঠ ভালোভাবে সেঁকে গেলে তারপরে উল্টাতে হবে, নাহলে রুটি ভালো করে ফুলবে না। দেখো উল্টে দিলাম, দিয়ে এরপর চাপলে রুটিটা ফুলে যাবে। এই রুটি সেঁকার নিয়ম আছে। এই রুটি হালকা সেঁকে গেলে তোলা যাবে না, একবার এক পিঠটা ভালোভাবে সেঁকে গেলে তারপরে উল্টাতে হয়। আবার এই রুটি আরেকটা নিয়ম, প্রত্যেকটা তাওয়া মুছে মুছে তারপরে আবার রুটি দিতে হবে। আবার তাওয়াটা মুছে নিয়ে রুটি দিয়ে এইভাবে তোমরা রুটিগুলো সেঁকে নাও। এইভাবে তোমরা সমস্ত রুটিগুলো সেঁকে নিও। আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা লাইক, ফলো, শেয়ার ও সাবস্ক্রাইবে তোমাদের কিছু এসে যাবে না, আমাদের জীবনটা বদলে দিতে পারে। তাই তোমরা আমাদের রিকোয়েস্ট করব তোমাদেরকে আমাদের পাশে থাকার জন্য। এরপর তোমরা পরিবেশন করো। এই রুটি তোমরা গরম গরমও খেতে পারো আর ঠান্ডা হলেও খেতে পারো। এই রুটির বিশেষত হলো পরের দিন সকালেও বাসি রুটি খেতেও খুবই ভালো লাগে। এরপর তোমরা পরিবেশন করো ঝাল ঝাল চিকেনের ঝোল দিয়ে। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।